ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা জাপোরিঝিয়া। একের পর এক ড্রোন হামলার পর এখানকার দ্বিতীয় বৃহত্তম শহর হুলিয়াইপোলের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, জাপোরিঝিয়ার স্টেপনোহির্স্ক, দন্তেস্কের দিমিত্রভ, রোদিনস্ক ও আর্তিয়োমোভকাও এখন রাশিয়ার দখলে। জাপোরিঝিয়ার হুলিয়াইপোল দখল করাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলছে মস্কো। ফলে জাপোরিঝিয়ার অন্য অঞ্চল দখলে নেয়ার অনুকূল পরিবেশ পেল রাশিয়া। একইভাবে হুলিয়াইপোল ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এলাকা। এটি আঞ্চলিক রাজধানী জাপোরিঝিয়া থেকে প্রায় ৯৮ কিলোমিটার দূরে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এই ভিডিওতে দেখা যায় সামরিক পোশাক পরা ও রুশ পতাকা হাতে ব্যক্তিরা হুলিয়াইপোল দখলে নেয়ার দাবি করেছেন। আমরা এখন হুলিয়াইপোলের কেন্দ্রস্থলে অবস্থান করছি। এখানে ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে আমাদের লড়াই চলছিল। কমান্ডারদের সুস্পষ্ট নেতৃত্ব ও সৈন্যদের দৃঢ় পদক্ষেপের ফলে আমরা হুলিয়াইপোল দখল করেছি। আমাদের পেছনে আপনি একটি গির্জা দেখতে পাচ্ছেন, যা শহরটির কেন্দ্রে অবস্থিত। বাম দিকে একটি স্কুল, ডান দিকে স্থানীয় প্রশাসনিক ভবন, যেখানে ইউক্রেনীয় সেনাদের সাথে আমাদের তীব্র লড়াই হয়েছে। এদিকে যুদ্ধের ভারে ক্লান্ত ইউক্রেনের সাধারণ মানুষ তাকিয়ে আছে জেলেনস্কি ও ট্রাম্পের দিকে। যদিও এই বৈঠক নিয়ে নাগরিকদের আশা ও হতাশা দুটিই আছে। আমরা আশা ও বিশ্বাস নিয়ে অপেক্ষা করছি। আমরা আশা করি ও বিশ্বাস করি যে খুব শিগগিরই শান্তি আসবে। আমি সত্যি আশা করতে ও বিশ্বাস করতে চাই। আমি চাই এটি শেষ হোক, কিন্তু এটা আমাদের পক্ষের চাওয়া মাত্র। এই পরিস্থিতিতে আমাদের কোনো চাপ সৃষ্টির ক্ষমতা নেই। তাই আমি চাই সবাই এখন সুস্থ, দৃঢ় ও ধৈর্যশীল থাকুক। আমার মনে হয় না এটা সম্ভব, কারণ আগেও আমরা আলোচনা ও চুক্তি দেখেছি। তারপর ১-২ দিন পরেই, এমনকি গতকালও হামলা হয়েছে। আমার মনে হয় রাশিয়া যতটা সম্ভব বিষয়টি দীর্ঘায়িত করবে। আমি নিশ্চিত কিছুই বদলাবে না, এটা হবে ফলাফলহীন। রাশিয়ার অব্যাহত হামলার পর ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। তীব্র শীতে বন্ধ হয়ে গেছে তাপ সরবরাহ ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতাদের তীব্র চাপের মুখে ক্রেমলিন কতটা ছাড় দেয় তার উপরই নির্ভর করছে রুশ ইউক্রেন শান্তি আলোচনার সফলতা। ইস্তেহাতুল মাহমুদ, স্টার নিউজ।